আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এমএসএফ একাডেমিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটি ফ্রিতে আমরা একটি ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক। ১ম এ আমরা ক্রোম ব্রাউজারে চলে আসব। এখানে আসার পর আমরা সার্চ অপশনে লিখব python.io আমি লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকে চলে আসতে পারবেন। এখানে আসার পর আপনারা ১ম এ একটি লিঙ্ক শো করবে। ওই লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের Python অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আসার পর উপরে একটি আইকন আছে, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সাইন ইন করার জন্য বলতেছে। আপনারা চাইলে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট এখানে নতুনভাবে ক্রিয়েট করতে পারেন অথবা আপনার Gmail অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারেন। তো আমরা Gmail অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি করে ফেলব। তো কানেক্ট উইথ Gmail বা কানেক্ট উইথ গুগল ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনার যেই Gmailটা আছে ওইটা শো করবে। তো আপনার Gmail অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিবেন। তো আমরা করে নিচ্ছি। এখানে আসার পর আপনার একটা অথরাইজ চাইবে। তো আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের ফ্রি অ্যাকাউন্ট করার প্রসেস স্টার্ট হবে। তো এখানে আমার Gmailটা সিলেক্ট করা আছে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কান্ট্রি দিতে বলতেছে। তো আমরা এগুলো করে ফেলি। এগুলো সিলেক্ট করার পর আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো আমরা টিক মার্ক দিয়ে দিই। দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের একটা ড্যাশবোর্ডে আবার একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখানে আসার পর আপনার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে যেহেতু কাজ করব তাহলে আমরা ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে নেব। ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে নিব। তো এখানে আসার পর আপনারা একটা ইন্টারফেস দেখতে পাবেন। এটা মূলত হচ্ছে আপনার সাইটটা কি নামে আপনারা করতে চাচ্ছেন ওইটা দিতে বলতেছে। তো আমরা নিজেদের নামে পোর্টফোলিও করব তাহলে আমরা নিজেদের নামটা দিয়ে দিব। তো আপনারা আপনাদের নিজেদের নামটা দিয়ে দিবেন। তো চলুন দিয়ে নিই। তো এখানে আসার পর দেখতে পারতেছেন আমি আমার যে নামটা দিছি ওইটা হচ্ছে এখানে URL এ চলে আসছে mdsalauddin.panthonsite.io কারণ এটা হচ্ছে যেহেতু ফ্রি আমরা একটা Panthon এই কোম্পানির মাধ্যমে করতেছি। তো ওইটা ওদের URL টা যুক্ত থাকবে ওদের কোম্পানি নামটা। তো এখানে যেরকম আছে ওইরকম থাকবে। দেন আমরা কন্টিনিউ তে ক্লিক করব। এখানে আসার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ইনস্টলেশন হচ্ছে। তো কিছুক্ষণ সময় নিতে পারে। ওয়েট করবেন। তো দেখতে পাচ্তেছেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট। তো আমরা ভিজিট ইওর পান্থন ড্যাশবোর্ডে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের এই আরেকটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখানে আসার পর দেখবেন সাইট এড মি ওটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কন্টিনিউতে করতে বলবে। তো আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল প্রায় শেষ। আর কিছু কনফিগারেশন আমরা সেটআপ করে নিব। তো এখানে আমরা ইংলিশ আছে, ইংলিশটায় থাকবো। দেন কন্টিনিউ। এখানে আপনারা সাইট টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড অ্যান্ড আপনার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো সাইট টাইটেলটা আমরা কি দিয়েছি? আমাদের নামটা দিয়েছিলাম। তো আপনার একটা
পছন্দ মতো একটা ইউজার নেম দিয়ে দিবেন, একটা পাসওয়ার্ড আর হচ্ছে ইমেইল অ্যাড্রেসটা আপনার তো জানা আছে। তো ওটাই দিয়ে দিবেন। তো চলুন ফিল আপ করে নিই। ইউজার নেমটা আমার এটাই রাখবো। একটা পাসওয়ার্ড দিয়ে দিব। যেহেতু এটা ফ্রি অ্যান্ড এটার কোনো আমরা প্র্যাকটিস পারপাস এ শেখার জন্য যেহেতু করতেছি, তাহলে এটা একটা সহজ পাসওয়ার্ড দিয়ে দিব যেটা মনে থাকার মতো। তো আমি ১ থেকে ৬ দিয়ে দিব। ৮ অব্দি দিয়ে দিই। দেন কনফার্ম ইউজ পাসওয়ার্ড দিয়ে দিব। অ্যান্ড ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিব। দেন এখানে টিক মার্ক দিয়ে দিব। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস এটাতে ক্লিক করব। তো মোটামুটি আমাদের সবকিছু কমপ্লিট। এখন আমরা লগইন করব আমাদের ওয়েবসাইটে। এটা নেভার দিয়ে দিবেন। লগইন এ ক্লিক করবেন। তো এখানে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে লগইন করার অপশন চলে আসছে। এখানে আপনার যে ইউজার নেম অথবা আপনার যে ইমেইল দিয়ে করছেন ওইটা দিবেন এমন পাসওয়ার্ডটা। তো চলুন আমরা দিয়ে দিই। দেন লগইন এ ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা ওয়ার্ডপ্রেস ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। তো ডিফল্ট অবস্থায় আমরা এরকম একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট পাবো। এটা হচ্ছে যে আমাদের পুরো ব্যাকএন্ড ওয়ার্ডপ্রেসের। এখানে আমরা সবকিছু কন্ট্রোল করতে পারবো। তো আপনাদের একটা জিনিস আমি বলে রাখতেছি, এটা আপনারা করবেন। যেহেতু এটা একটা ফ্রি অ্যাকাউন্ট বা ইউআরএলটা ওয়েবসাইটের ইউআরএলটা বা লগইন ইউআরএলটা আপনার মনে না থাকতে পারে। তো উপরে আপনার ইউআরএলটা দেখবেন এবং এই ইউআরএলটা আপনি কপি করে নিবেন। কপি করে আপনি একটা নোটপ্যাডে রেখে দিবেন। আমি আমার নোটপ্যাডে রেখে দিব, পেস্ট করে দিব। দেন এখানে আপনারা যে ইউজার নেম দিছেন, এই ইউজার নেমটিও আপনারা এখানে লিখে রাখবেন। যেহেতু আপনারা পরবর্তীতে আপনারা ভুলে না যান মতো। পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ওখানে সেভ করে। তো দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি আমাদের যে ফ্রি ওয়েবসাইট ওটা আমরা ক্রিয়েট করে ফেলছি। তো আমি শুরু থেকে শেষ অবধি যে স্টেপগুলো ফলো করছি আপনারা ওই স্টেপগুলো ফলো করে এখানে চলে আসবেন। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।